আমরা এখন পাশাপাশি একটা গুণ অঙ্ক করব। সবের উপরে দেখেন, আর 832 পূরণ 24 গুণফল বের করব। দেখেন 2 হলে একে করে, কিসের ঘরে আছে? একের ঘরে। একের ঘরে। আমরা 2 নামাইলাম, 24 দিয়ে দিকে গুণ করব। 4 দুগুণে 8, কথা বলেন 4 দুগুণে 8 8, 2 অন্তর 2 বার, 2 দুগুণে কত? 4। তো 24 দিয়ে 2 দিয়ে আমরা 24 কে গুণ করলাম, গুণফল কত হলো? 48। 3 হলো 10 এর ঘরে, 3 কোন ঘরে আছে? 10 এর ঘরে। অর্থাৎ তার ভিতরে একটা কি আছে? শূন্য আছে। কি আছে? শূন্য আছে। পূরণ 24। শূন্য ডাইরেক্ট আমরা পরে নিয়ে আসবো। আর থাকি কত? 3। কত থাকে? 3। এখন আমরা 24 দ্বারা 3 কে গুণ দিব। কত একটা? 3 ছাড়া 12। 12 দিনে কত থাকে? 1। 2 নামটা 3 বার, 3 দুগুণে 6। 6 কত থাকে? 7। তো 30 দ্বারা 24 কে অথবা 24 দ্বারা 30 কে গুণ করে গুণফল কত হলো? 720। এবার আসি আমরা শতকে করে। শতকের কত আছে? 8। অর্থাৎ দুইটা শূন্য আছে। কয়টা শূন্য আছে? দুইটা শূন্য। দুইটা শূন্য। পূরণ 24। পূরণ কত? 24। দুইটা শূন্য পরে নিয়ে আসবো। আর থাকি কত? 8। 4 এটা 32। 32 এর 2। হাতে কত? 3। 8 দুগুণে 16। 16 তিনে 19। 16 তিনে কত? 19। এখন আমরা কি করব? যোগ করব, যোগের কাজ। এখন কিসের কাজ? যোগের কাজ। 8 এর 8, 8 এর নিচে কোনো সংখ্যা নেই। 8 এর 8, 4 দিয়ে 6, 7 দিয়ে 11 9, 7 দিয়ে কত? 9 9 এর নিচে কোনো সংখ্যা না। 9 এর 9, 1 এর নিচে সংখ্যা না। 1 এর 1। তাহলে 24 দ্বারা 832 কে গুণ করলে গুণফল বের হবে কত? বলেন। 19,968। এই অঙ্কটা আমাদের তৃতীয় জামাতে থেকে শুরু করে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই ধরনের অঙ্কটা আছে। আগে নিজে বুঝবো, তারপরে আমাদের ছাত্রদের বোঝানোর চেষ্টা করবো। বুঝাবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে।